আমার পিছনে 100টা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে 100 জন মানুষ। আমার কিচ্ছু যায় আসে না যদি এতে সপ্তাহ লাগে, মাস লাগে বা বছর লাগে। শেষ অবধি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে $5,00,000। নিয়ম খুবই সহজ, যদি কোনোভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে $500,000। চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। গুড লাক। দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়, কারণ মাত্র 30 মিনিট পেরোবার পরেই এটা হলো। আমরা আমাদের প্রথম এলিমিনেশন পেয়ে গেছি। ও কেউ টাচ করেছে। কেউ লাইন টাচ করলো? আমার খুব নার্ভাস লাগছে। স্ক্রিনে দেখাও কে এলিমিনেট হলো। টিজে, তুমি তোমার সার্কেলে টাচ করেছো, তার মানে তুমি এলিমিনেট হয়ে গেলে। কাউকে তো এটা করতেই হতো, তাই আমি স্যাক্রিফাইস করলাম। ঠিক আছে, তুমি এবারে যেতে পারো। এটা একটা লাস্ট টু লিভ ভিডিও, তাই এখানে থাকা প্রত্যেক কন্টেস্ট্যান্টকে তাদের এই ছোট্ট সার্কেলের ভেতরেই ঘুমোতে হবে। কিন্তু জিওর মাথায় অন্য একটা প্ল্যান এসেছিল, আর যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো তোমরা হয়তো জানবে ও কি করতে চলেছে। আমি এই রকম গেমের আগেও খেলেছি। ওর জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না, ওর প্ল্যান কিন্তু কাজ করছিল। আমি এখানে থাকতে পারবো না। গুড লাক গাইস, আমি খুব ক্লান্ত, আমি বাড়ি চললাম। এটা বয়স্কদের গেম নয়, এটা কম বয়সীদের গেম। এটা আমার কাছে কঠিন হবে। আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয়, আরো 7 জন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল। আর তাদের মধ্যে একজন আর কেউ নয়, আমাদের গার্ড। আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল। প্রথম রাত্রির শেষে 14 জন প্লেয়ার $5,00,000 জেতার সুযোগ হারালো। এদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে। খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায়। কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আমি আসছি। এটা বিস্ট গেমে দেখেছিলাম, এটা খুবই কঠিন। আমি জানি না এটা কিভাবে করব। আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল। আশা করি আমি হব না, বা হয়তো হয়ে যেতেও পারি। এখন থেকে পরের 24 ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড। আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও। যখন এই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে তখন লাইটগুলো রেড হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের ডজ বলগুলোকে অন্যের টাওয়ারের দিকে ছোড়ার। আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। তাই সবাই নিজের বন্ধু বাড়াবার চেষ্টা করো, কারণ কেউ চাইবে না তার দিকে 20 জন মিলে ডজ বল ছুড়ুক। চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করব। আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ভাই ছুটবে না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না। কেউ ডজ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে, আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে যাব। আমার এখন প্রচন্ড ঘুম পেয়েছে, কিন্তু আমি জানি না কি করে ঘুমোবো এখন। আর এখন ফাইনালি 1 মিনিট বাকি আছে। তোমরা অনেক সময় পেয়েছো বন্ধুত্ব করার, নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করার, নিজেদের শত্রু বেছে নেবার। এটা দারুণ হতে চলেছে। 3, 2, 1 শুরু করো। জেনেমিটে পড়ে গেছে। মার্ক আউট। রেনার হিউগো আউট। ঠিক আছে, এবার ছোড়া বন্ধ করো, ছোড়া বন্ধ করো। যদি তোমাদের টাওয়ার দাঁড়িয়ে থাকে তোমরা সার্ভাইভ করেছো। আমরা এখন খেলতে চলেছি হট পটেটো গেম। আমি এখন একটা 1 ঘন্টার টাইমার শুরু করে দেবো, যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না। আর এই 1 ঘন্টার টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যে এই বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। বল এলেই কিন্তু ওদিকে ছুড়ে দেবে। এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন, তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো। তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম। আমাদের মধ্যে কে গুনবে? আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে। কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোনো একজন মিনিট কাউন্ট করো। অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে। 3, 2, 1 শুরু করো। 60 মিনিটের টাইমার শুরু হয়ে গেছে। নোয়া, এভাবে হয় না। নোয়া ছুঁড়ে দাও। ছুড়বো? এই নাও ছুড়ে দিলাম। ও ছুড়ে দিয়েছে। আস্তে আস্তে, ছুড়ে দেবো? সাবধানে সাবধানে। ঠিক আছে। ছোড়ো ওটা, ছোড়ো ছোড়ো। ও বলটা ধরো। ও দেখা যাক এটা কোথায় যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও, ও ক্যামেরায় মেরেছে। এবার এটার ভিডিও হবে কি করে? আরে বলটা সবুজ কেন? ও মাই গড, ওর সার্কেল থেকে বেরিয়ে গেছে। ও আউট হয়ে গেছে। 7, টাইমার 0 হওয়ার আগে বল অন্যদিকে ছুড়ে দাও। 10,
ছোড়ো 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 ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও, ওদিকে পাঠাও, ওদিকে দাও, ওহ মাই গড, লাঠি মেরে পাঠাও। প্রচুর chaos হচ্ছে, ওদিকে ছোড়ো প্রচুর chaos। টাইমার কিন্তু শেষ হতে চলেছে। আরে এইদিকে আসছে, ওইদিকে ছোড়ো, ওইদিকে। দুটো বল এইদিকে রয়েছে। আমরা পেরেছি। আমি কাউন্ট করার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় না এই ক্যাওসের মধ্যে কেউই ঠিক করে কাউন্ট ঠিক আছে, করতে পেরেছে বলে। লাইট রেড হবার পরে দুটো বলই ইয়েলো ভাগে রয়েছে। আমায় ক্ষমা করো, তোমরা এলিমিনেট হয়ে গেলে। প্রথমেই 100টা সার্কেলের সব কটা ভর্তি ছিল, আর এখন মাত্র 10 জন বাকি আছে। লেটস গো। কেউ কিছু বলতে চাও? সবাইকে লাভ ইউ। যে এটার যোগ্য সেই জিতবে বন্ধুরা। 3, 2, 1, শুরু করো। খেলা শুরু হয়ে গেছে। ওদিকে ওই স্ক্রিনেতে টাইমার চলছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে এই 5 জনের মাটি স্পর্শ করতে। ঠিক আছে, কিছু সেকেন্ড হয়েছে, আর এখানে এখন গভীর নিস্তব্ধতা, কেউ কথা বলছে না। ওয়াও, কিন্তু প্রথম এলিমিনেশনের খুব বেশি দেরি ছিল না। আর পারছি না। গ্যাব্রিয়েলা 4.5 মিনিটের মধ্যে। হ্যাঁ, যদিও আমি জিতিনি তবু আমার খুব ভালো লাগছে, কারণ আমি আগের ভিডিওতেও টপ 10 এ গিয়েছিলাম আর এই ভিডিওতেও, তাই আমার নিজের উপর গর্ব হচ্ছে। ব্যাক টু ব্যাক তুমি টপ 10 এ। হ্যাঁ, আমি Congrats. পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। 9 জন বাকি। তুমি পারবে। লোজ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ও পারে গেছে। না, লস। দ্বিতীয় জন এলিমিনেট হয়ে গেল। এটা কঠিন ভাই। তুমি পা ফেলে দিলে কেন? আমার হিপ, আমার অ্যাঙ্কেল খুব ব্যথা করছিল, তাও আমি চেষ্টা করলাম কিন্তু ও আসলে মনে হচ্ছে ও টাচ করবে। আমায় ক্ষমা করো। ম্যালোরি, তোমাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না। ও তাই নাকি? তোমার পা এত কাঁপছে যে রুমের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আমি ঠিক আছি। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা ফুটেজ রিভিউ করে দেখলাম। ভালো করে শোনো আমি কি বলছি। এখানে ম্যালোরি রয়েছে। তোমার কি মনে হয় তুমি মাটি স্পর্শ করেছো? মনে হয় করিনি, আর করলেও ফিল করতে পারিনি। তুমি যদি এখন শটটা একবার দেখো, তুমি দেখতে পাবে মাটি স্পর্শ হয়েছে। ঠিক হ্যাঁ। আছে, কোনো ব্যাপার না। ম্যালোরি মাটি স্পর্শ করেছে। তার মানে 3 জন এলিমিনেট হয়ে গেল, আর দুটো এলিমিনেশন বাকি রইলো। বাই। আর এখন 16 মিনিটের বেশি হয়ে গেছে। এখানে সবাই এই গেমটা জিততে চায়। দেখা যাক কতক্ষণ এরা সার্ভাইভ করতে পারে। ও ও, এখানে একটু নড়াচড়া হচ্ছে। একটু তো নড়তেই ও, হবে। ওখানে একটু নড়াচড়া হচ্ছে, চারিদিকে নড়াচড়া হচ্ছে। ওমার নড়ছে। ওমার, আমি দেখছি তুমি অনেকটাই নড়ছো। তোমার পায়ে কি অনেকটা ব্যথা হচ্ছে? কোনো ব্যাপার না। আর এখানে শুধুমাত্র ওমারেরই কষ্ট হচ্ছিল না, কারণ রনি, ও তুমি কত ঘামছো দেখতে পাচ্ছো। ও মাই গড, এ লিটারালি ঘেমে স্নান করে যাচ্ছে। তুমি পারবে রনি। আমরা পারবো ভাই। আমার পায়ে খুব ব্যথা করছে। তুমিও পারবে। ও মাই গড, তোমার ব্যথা আমি অনুভব করতে পারছি। এখন আমি তোমার পায়ের প্রতিটা শিরা দেখতে পাচ্ছি। তুমি পারবে। যত সময় এগোলো তত ওমারের কাছে এই গেমটা আরো কঠিন হয়ে উঠলো। বুঝতে পারছি তোমার পায়ে কতটা যন্ত্রণা হচ্ছে। কোনো ব্যাপার না, আমি এটা পারবো, যাই হয়ে যাক না কেন। ওর পা মাটি থেকে মাত্র হাফ ইঞ্চি উপরে আছে। শান্ত হও তুমি ওমার। পারবে ওমার, হাল ছেড়ো না। 23 মিনিট প্রায় কেটে গেছে। তাহলে কি এরপরে ওমার এলিমিনেট হবে নাকি হবে রনি? আমরা সবাই খুব ভালো খেলছি। আধ ঘন্টা হতে চললো। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে যদিও না। মনে হচ্ছে রেজাল্ট আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আমরা আবার ফুটেজ রিভিউ করলাম, কিন্তু এবারে যারা মনে হচ্ছিল তারা হলো না। সবাই শোনো, আমার কাছে ফুটেজ রয়েছে। কেউ একজন মাটি স্পর্শ করেছে, সেই একজন হলো আমি হব। তুমি। এখানটা একটু দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তুমি? জুলিয়া আউট হলো, আর 6 জন মাত্র বাকি আছে। তোমাদের মধ্যে তাহলে কে আগে হাল ছাড়বে? আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না কেউ হাল ছাড়ছে। আমি দেখছি আকিরা কিন্তু একটুও নড়াচড়া করছে না, 1 ইঞ্চিও নড়ছে না। ওদিকে ওমার কনস্ট্যান্টলি নড়াচড়া করছে, আর রনিকে দেখেও মনে হচ্ছে ও স্ট্রাগল করছে। আমি হাল ছাড়বো না, আমি এটা করেই ছাড়বো। আর এরকমই চলছিল, কিন্তু যখন সময় 38 মিনিটের কাছে এলো তখন ওমর আর রনি সহ্যের সীমা অতিক্রম করে ফেললো, আর দুজনেই প্রায় হাল ছেড়ে দিল। আমি প্রচন্ড পরিমাণে ঘামছি। আমার 13 মিনিট পর থেকেই খুব লাগছিল ভাই। পায়ের কথা একদম ভেবো না, একদম ভেবো না। আমি পারবো। তুমি পারবে, শান্ত হও, ভালো করে ব্যালেন্স করো। ও ও আউট হয়ে গেল, এ আউট হয়ে গেল। এখন তোমরা 5 জন এগিয়ে যাচ্ছ। আমরা পেরেছি। টপ 5 এ আমরা ভাই। তুমি সবটা দিয়ে চেষ্টা করেছো ভাই, তুমি অনেক ভালো খেলেছো। তোমার গর্ব হওয়া উচিত, তুমি শেষ পর্যন্ত লড়েছো। এই অ্যালিসন, তুমি একজন অ্যানিম্যাল। আমি একমাত্র মেয়ে বাকি আছি। অনেক ভালোবাসা। এই ওমর, তুমি একটা বিস্ট ভাই। তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো।
তুমি খুব ভালো খেলেছো। খুবই ভালো খেলেছো। এই চ্যালেঞ্জটা মোটেই সহজ ছিল না। তোমরা 5 জন হারিয়ে দিয়েছো 95 জন প্লেয়ারকে। এক সপ্তাহেরও বেশি সময় এই সার্কেলে কাটিয়েছো, আর এখন তোমরা এখানে এসেছো। তোমাদের সামনে রয়েছে তোমাদের নিজেদেরই ম্যানিকুইন। ও এটা তো আমি ভাই। আর আমি তোমাদের সবার হাতেই আলাদা কালারের পেন্ট বল গান দিয়েছি। তোমাদের যেটা করতে হবে, তোমরা 5 জনই একসাথে ম্যানিকুইনগুলোর দিকে শুট করবে। যার ম্যানিকুইনে লাগবে তার সার্কেল ছোট করে দেওয়া হবে, আর 3 বার ছোট করার পরে সে এলিমিনেট হয়ে যাবে। এখন তোমাদের সিদ্ধান্ত, কাকে তোমরা এম করবে। আমার মনে হয় আকিরা আমাকে শুট করবে 100%। ও হয়তো কাউকে কিছু বলবে না, কিন্তু আমাকেই শুট করবে। আমি জানি কেউ আমাকে টার্গেট করে রেখেছে, তারা আমাকে খুব তাড়াতাড়ি বের করে দিতে চায়, কিন্তু আমি এদিকে তৈরি আমি আছি। যতটা পারবো ভালো শট মারার চেষ্টা করব। আমি সবাইকেই শুট করব। আকিরা আর তারপরে নোয়া, আমার মনে হয়। আমি কাউকে বলবো না, কিন্তু আমি খেলবো ইয়ার সফট। তুমি সত্যি দারুণ। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ, গার্ডস, গান লোড করে দাও। তোমাদের ম্যানিকুইনে 3 বার লাগলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। যে লাস্ট অব্দি টিকে থাকবে সে জিতে নেবে $500,000। খেলা শুরু ভাই। চলো শুরু করো। আমি তৈরি। 3, 2, 1, ফায়ার! ও মাই গড, ওরা সবাই মিস করলো, প্রত্যেকে মিস করলো। আমি লক্ষ্যের উপরে শট করলাম, কিন্তু এটা একদমই ভালো নয়, কারণ এবার ওরা 3 জনই বুঝতে পারবে আমি কাকে শুট করতে চাইছি। তাই এই সবাই এলিসনকে আগে মারো। অ্যালিসন, এলিসনকে আগে মারা হবে। ঠিক আছে। হ্যাঁ, যদি সবাই ওকে টার্গেট করো, তাহলে আমি অন্য কাউকে টার্গেট করব। গার্ডস, পেন্ট বল গান লোড করো। 3, 2, 1, ফায়ার! ও, কারোর গায়ে লেগেছে। তোমার গায়ে লেগেছে। ও মাই গড, রনির ম্যানিকুইনে লেগেছে। আমারও একটা হিট হয়েছে। ও, আকিরার ম্যানিকুইনে লেগেছে। আমার পা। আচ্ছা, ইয়োলোকে। ও, আমি রনি, পেরেছি। তুমি আকিরাকে শুট করেছো। লেটস গো বেবি। আর আকিরা রনিকে শট করেছে। শটটা ভালো ছিল। ওদের সার্কেল ছোট করো। আগের দিন 38 মিনিট অনেক কষ্ট করে এক পায়ে দাঁড়িয়ে থেকেছি। আমার টাকা বাচ্চারা পাবে, তাই তোমরা তোমাদের হাত এই প্রাইজ মানির ওপর থেকে সরিয়ে নাও। আমি বাচ্চা। ওদের গান লোড করো। $5,00,000 বাজিতে রাখা আছে। 3, 2, 1, ফায়ার! ও, আরে ও আমার নাড়ুতে মেরেছে। এ কি আকিরার নাড়ুতে লেগেছে? প্রথমবারে আমি এখানেই এম করেছিলাম। এবারে শুধু আকিরার ম্যানিকুইনেই লেগেছে, সেটাও আবার বিশেষ জায়গায়। খুব ভয়ঙ্কর ব্যাপার। খুবই ব্যক্তিগত। সার্কেল ছোট করো। আকিরাকে আমি মনে করিয়ে দিই, আরেকটা শট লাগলে তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো। এটা তোমার লাস্ট চান্স, আর একটা এই, শট। আকিরা, আমরা একে অপরকে মারতে থাকলে এরা বেঁচে যাবে, কিন্তু তোমার অলরেডি 2টো হয়ে গেছে। তাই চলো আমরা এবারে অন্য কাউকে শুট করি। ঠিক বলেছো। আমি এবার অ্যালিসনকে শুট করব। এই আমরা তো এলিসনকে মারবো, ও কি ওকে মারবে? আমি জানি 3টে না। শট তোমার দিকে আসছে। তোমরা 3 জনই মারবে। তুমি এই গেমটা চুজ করেছিলে অ্যালিসন। তুমিও কি তাহলে বাকিদের মতো অ্যালিসনকে টার্গেট করবে? হ্যাঁ, আমায় করতেই ঠিক হবে। আছে। হ্যাঁ। এটা আমার লাস্ট রাউন্ড। লাভ ইউ গাইস। লাভ ইউ টু। গার্ডস, গানগুলোকে লোড করো। 3, 2, 1, ফায়ার! ও, রনি নিজের কথা রেখে অ্যালিসনকে শট করেছে। শটটা বেশ ভালো মারলাম। ওটা মিস হলো না ও কেন? মাই গড, দাঁড়াও দাঁড়াও, এটা কি? দাঁড়াও, রনি, এটা কোন কালার? এটা ব্লু। দিন শেষে Blue! একজনই কিন্তু জিতবে। তুমি এবার গেলে ভাই, এবার আমি তোমার পুরো কপালে মারবো। ওয়াও, আমি ওকে আউট করতে চাই, আমার সাথে আমি ওকে নিয়ে যেতে চাই। এখন এটাই আমার লক্ষ্য। আমি ওকে বের করবই, বের করবই। দেখা যাক কি হয়। লোড করো। 3, 2, 1, ফায়ার! ও মাই গড, আকিরার ম্যানিকুইনে লেগেছে ঠিক এই সাইডে। আর যদি তুমি এখানে দেখো, রনির ম্যানিকুইনেও লেগেছে। তোমরা 2 জন নিজেদের প্ল্যানের জন্যই একে অপরের $500,000 জেতার সুযোগ কেড়ে নিলে। কিছু করার নেই। ওর কাছে অলরেডি একটা ল্যাম্বো আছে, কিন্তু আমার এটা প্রয়োজন আমরা ছিল। দুজনেই সবটা দিয়ে লড়েছি আর এত দূর এসেছি, কিন্তু এরা এটা বেশি ডিজার্ভ করে। আমার মনে হচ্ছে কার্ডবোর্ডের জায়গায় তুমি থাকলে ভালো হতো। আমার কিছু করার নেই, ক্ষমা করো। আকিরা, রনি, তোমরা দুজনেই এলিমিনেট হয়ে গেলে, কিন্তু তোমাদের মনকে একটু সান্ত্বনা দিতে তোমার গানটা ফেলে দাও। এই নাও 10,000, খালি হাতে আর বাড়ি ফিরতে হবে না। এটাতে আমার মন ভালো ও, হবে না। 10,000, এটা তো দারুণ ব্যাপার। ছেলেরা, রনি আর আকিরাকে বের করো ওখান থেকে।
তিনজন আর বাকি আছে। শুট করা শুরু করো। 3, 2, 1, ফায়ার! জিও হিট করেছে একদম অ্যালিসনের বুকে। জিও কিন্তু দারুণ খেলছে। তুমি তো জন উইক হয়ে গেছো। অ্যালিসন আর একটা শট লাগলেই তুমি হারিয়ে ফেলবে $500,000। 3, 2, 1, ফায়ার! দাঁড়াও, এটা পুরো জিওর মাথায় লেগেছে। তোমার সার্কেল ছোট হলো। তুমি কি ভাবছো এখনো অ্যালিসন কি শুট করবে? কিন্তু তুমি অ্যালিসনকে শুট করলে ও তোমাকেও শুট করতে পারে। তাহলে এর থাকবে 0 সার্কেল আর তোমার থাকবে 2টো হিট। নোয়ার একটাও লাগেনি। গার্ডস লোড করো। 3, 2, 1, ফায়ার! ওটা লেগেছে। ও, আরে ওর লেগেছে। তুমি এলিমিনেট হলে। নোয়া শটটা ভালো ছিল। জিও, তুমি সব থেকে ইয়ং কন্টেস্টেন্ট যে এত দূর এসেছো। তুমি অনেক দূর এগোবে। চেষ্টা করবো। তুমি নিশ্চয়ই অ্যালিসন, পারবে। এই নাও তোমার $10,000 ক্যাশ। থ্যাংক ইউ। কিছু মাইন্ড এটাতে- করো না, বাই জিও। কেউ কি ওখান থেকে অ্যালিসনকে সরিয়ে দেবে? ও একটা মেয়েকে মারলো। হয়তো এখনই সঠিক সময় হবে জিও। তোমার বাবার সাথে দেখা করার অনেকে ভেতরে আনো। ও মাই গড! আপনার সন্তান $500,000 জেতার খুব কাছেই আছে। কেমন আছো বাবু? খুব ভালো আছি। খুব মজা হচ্ছে। হ্যাঁ। তুমি যেত বা না যেত, তুমি আক্ষরিক অর্থে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছো তুমি কত কিছু করতে পারো। তুমি সবাইকে মুগ্ধ করে দিয়েছো। মানে তুমি ও ছোট বলে তুমি কি ওকে জিততে দেবে? না, এটা খুবই ইমোশনাল, কিন্তু ওরা আমার ফ্যামিলি নয়। আমি এসেছি আমার জন্য। ও মাই গড, এটা দারুণ হতে চলেছে। গার্ডস, গানগুলো লোড করো। তাহলে $5,00,000 বাজিতে রয়েছে। 3, 2, 1, ফায়ার! ও, জিও একটা হিট মেরেছে। Yes! একদম গলায়। গার্ড, সার্কেল ছোট করে দাও। এখন তাহলে তোমাদের মধ্যে টাই চলছে। তোমরা হঠাৎ করে দেখছি চুপচাপ হয়ে গেলে। ঠিক আছে, গান লোড করো। তোমরা অনেক কষ্ট করে এত দূর এসেছো, তাই সবকিছু ব্যর্থ হতে দিও না। 3, 2, 1, ফায়ার! ও ও ও ও ও, এদিকে এসো। নোয়া জিওর পায়ে মেরেছে। দেখো জিওকে মেরেছে। ঠিক আছে, জিওর সার্কেল ছোট করো। এটা ছিল জিওর সেকেন্ড হিট। তুমি $5,00,000 থেকে একটা শট দূরে আছো। এই বাচ্চাটা খুব বেশি মিস করছে না। আমাকে খুব তাড়াতাড়ি হিট করতে হবে। গার্ডস, গান লোড করো। $5,00,000 বাজিতে রাখা আছে। 3, 2, 1, ফায়ার! ও ও মাই গড! ও জিও, তুমি হিট করেছো। তুমি পেরেছো। এই ফুটোয় আমার আঙুল ঢুকে যাচ্ছে। ভাই তুমি এটা কিভাবে করছো? এটা আবার টাই হয়ে গেল। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। এটা এখন টাই, আর একটা শট আমরা দূরে রয়েছি। ও মাই গড, আমরা দুজনেই কিন্তু জিততে তুমি পারি। সত্যিই খুব ভালো এম করছো। কারুর আর একটা শট লাগলেই এলিমিনেট হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। হয়তো পরের শটেই ঠিক হয়ে যাবে কে পাবে $500,000। এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের দুজনের জীবনে। এটা কি জিও জিতবে নাকি এটা নোয়া জিতবে? কে তাহলে বাড়ি নিয়ে যাবে এই $5,00,000 এক্ষুনি? 3, 2, 1, ফায়ার! ও মাই গড! ও মাই গড! ও মাই গড! ও মাই গড! জিও জিতে গেছে। my God! তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। তোমার বাবার কাছে যাও, বাবার কাছে যাও। তুমি এই মাত্র জিতে নিয়েছো $500,000। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জিওর জার্নিটা আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে রইলো এখনো পর্যন্ত। সব সময় ও সবটা দিয়ে চেষ্টা করেছে। তুমি এই রোতে একমাত্র টিকে ছিলে। যাদের এগেইনস্টে কম্পিট করেছিল তাদেরও মন জয় করেছে। কারণ জিও কখনো হাল ছাড়েনি, আর এখনো উইনার এই $5,00,000। আমার সত্যি খুব ভালো লাগছে।